এশিয়া কাপের মিশন শেষ। এবার আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজের জন্য এরই মধ্যে ঘোষণা করা হয়েছে স্কোয়াড, যেখান থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন বাঁহাতি সৌম্য সরকার। আর স্কোয়াডে সুযোগ পাওয়ার পাশাপাশি এবার একাদশেও জায়গা করে নিতে পারেন এই বাঁহাতি। তাকে নিয়ে সাজানো হতে পারে প্রথম ম্যাচের সম্ভাব্য দল। বোলাররা ঠিকঠাক মতো কাজগুলো করে দিল। এবার এশিয়া কাপে টাইগার ব্যাটারদের পারফরমেন্স ছিল একেবারে যাচ্ছে তাই। সাইফ হাসান এবং লিটন কুমার দাস বাদে বলার মতো কেউই প্রত্যাশার চাপ সামাল দিতে পারেননি। বিশেষ করে দুই বাঁহাতি ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন সবচেয়ে বেশি হতাশ করেছেন সবাইকে। তাই আফগান সিরিজে ওপেনিং পজিশনে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। ইমনের বদলে জায়গা করে নিতে পারেন সৌম্য সরকার। অর্থাৎ প্রথম ম্যাচে তামিম ও সৌম্য সরকারের জুটি দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে জোরালো। তানজিদ অবশ্য সবশেষ ম্যাচে আফগানদের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন। এদিকে এশিয়া কাপে ওপেনিংয়ে দারুণ পারফরমেন্স করলেও লিটন না থাকায় 3 নম্বরে খেলতে পারেন সাইফ হাসান, কারণ তাকে মূলত নেওয়াই হয়েছিল মিডল অর্ডার বা 3 ও 4 নম্বর পজিশনের জন্য। 4 নম্বরে খেলতে পারেন আরেক ডানহাতি তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। যদিও ব্যাট হাতে দীর্ঘদিন ধরে আস্থার পুরোপুরি প্রতিদান দিতে পারছেন না তিনি। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে একটি 50 বাদে বলার মতো কিছুই করতে পারেননি, তবুও তার উপর আস্থা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। 5 নম্বরে খেলতে পারেন শামীম হোসেন পাটোয়ারি, আর 6 নামতে পারেন অধিনায়ক জাকের আলী অনিক। লিটনের পরিবর্তে এই সিরিজে দলকে নেতৃত্ব দিবেন এই ডানহাতি ব্যাটার। যদিও নিজের ফর্মের কারণে বেশ ভালো সমালোচনার মাঝে আছেন এই পাওয়ার হিটার। এদিকে স্পিন ডিপার্টমেন্টে সবশেষ ম্যাচ থেকে একটি পরিবর্তনের দিকে যেতে পারে কোচ ফিল সিমন্স। বাতি স্পিনারদের বিপক্ষে বরাবরই দুর্বল রাশিদ খানদের ব্যাটিং ইউনিট। এশিয়া কাপে নাসুমকে খেলতে হিমশিম খেতে হয়েছে গোরবাজ সেদিকুল্লাহ আতালদের। তাছাড়া আফগানিস্তানের বিপক্ষে বরাবরই উজ্জ্বল এই বাঁহাতি বোলার। তাই এই সিরিজে কোচের অন্যতম বড় ট্রাম্প কার্ড হতে পারেন নাসুম আহমেদ। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন শেখ মাহাদি হাসান। তবে রিশাদ হোসেনকে খেলাবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি বড় দায়িত্ব সামলাতে হবে তাকে। পেস বিভাগের নেতৃত্বে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপে দারুণ সময় কাটানোর পর এবার দ্বিপাক্ষিক সিরিজেও নৈপুণ্য দেখানোর অপেক্ষায় সাতক্ষীরা এক্সপ্রেস। এছাড়া তার সঙ্গে থাকতে পারেন তাসকিন আহমেদ এবং ডানহাতি তরুণ ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব। এই দুজনও আছেন দারুণ ছন্দে। সব মিলিয়ে এই একাদশ নিয়েই আগামী 2 তারিখ মাঠে নামতে পারে টিম টাইগার্স। সিরিজের দ্বিতীয় ম্যাচ 3 অক্টোবর এবং শেষ লড়াই 5 তারিখ। বোলাররা ঠিকঠাক মতো কাজগুলো করে দিল। এবার এশিয়া কাপে টাইগার ব্যাটারদের পারফরমেন্স ছিল একেবারে যাচ্ছে তাই। সাইফ হাসান এবং লিটন কুমার দাস বাদে বলার মতো কেউই প্রত্যাশার চাপ সামাল দিতে পারেননি।